প্রত্যেকটা মানুষ সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবাই একবারে বিনা কাপড়ে অবস্থায় হাসুরের ময়দানে উঠবে। ওই হাসুরের ময়দানে যখন বান্দা উঠবে রে, প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না। বলে কারণ কি? বলে সে তার নিজের আমল আখলাক নিয়ে নফসি নফসি করবে। সন্তানকে, বাবাকে কেউ কাউকে চিনবে না। ও নবী, আমরা বড় গুনাহগার, আমরা বড় বদকার, আমরা বড় সিয়াকার, আমরা বড় বেনামাজি। আমাদের পেটের মধ্যে কত মানুষের হকের খানা আছে। ও নবী গো, এমন কষ্ট তো আমরা বান্দা উম্মতে মুহাম্মদি সহ্য করতে পারবো না। নবী বলে শুনো, যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি আমলওয়ালা হও, আজান দেয়, বয়স এখনো বাকি, এখনই নামাজ পড়বো নাকি? না না না, যখন কোন বান্দা নামাজি ঈমানওয়ালা হইয়া যায়, আমার নবী কয় পুরা হাসরের ময়দানে মানুষ কষ্ট পাবে। আমার আল্লাহ তাআলা আমি নবীকে তখন একটা ক্ষমতা দিবে, যে ক্ষমতার নাম লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমি নবী দাঁড়ায়া থাকবো। আমি নবী হাসরের ময়দানে হাসরবাসীর দিকে তাকায়া থাকবো রে। আমি দেখব কার চেহারার মধ্যে নামাজের নূর দেখা যায়, কার পেটের মধ্যে হালাল খাবার দেখা যায়। আমি দেখব কার চোখের মধ্যে দুনিয়ার সব ভালো ভালো কাজের কথা তার চোখে বেশি ওঠে। আমি তার কপালে তাকে দেখব, তার কপালে ভালো কথা, কাজের কথা আছে না মন্দ কাজের। আমি নবী তার কলবের দিকে তাকাইব, তার কলবে কোন সময় কোন কথা চলাফেরা করেছে, কি মানুষের ভালোর কথা না খারাপের কথা। আমি তাকায়া তাকায়া দেখতে দেখতে যখন দেখব এই উম্মত আমি নবীর আদেশ মেনেছে, আমি নবীর কথা শুনেছে, আমি নবীর পথ মতে চলেছে, তখন আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতটাকে তার ডান হাতের মধ্যে ধরে আমি নবী লেওয়ায়ে হামদের যে পতাকার নিচে আমি থাকব, ওই পতাকার নিচে সেই উম্মতকে আমি নবী আইনা দাঁড় করায় দিব। সূর্য 12 সূর্যের তাপ মাথায় থাকা লাগবে না। লেওয়ায়ে হামদের পতাকার নিচে যখন নামাজি, মুত্তাকি, ইমানদার 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 মুমিন মুসলে আবেদ বান্দারে আইনা দাঁড় করাবে, তখন তার কাছে বড় স্বস্তি লাগবে, বড় আরাম লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এমন আরামকে আমরা পাবো। যদি তোমরা পাইতে চাও তাহলে ঈমানের ধনী ধনী হয়ে যাও, আমলের ধনী ধনী হয়ে যাও। আমি আপনাদেরকে আগেই বলেছি, ঈমানওয়ালা নামাজ ছাড়ে না, ঈমানওয়ালা রোজা ছাড়ে না, ঈমানওয়ালা দান সদকা ছাড়ে না, ঈমানওয়ালা পরের হক খায় না, ঈমানওয়ালা সুদ খায় না, ঈমানওয়ালা ঘুষ খায় না, ঈমানওয়ালা মানুষের পরের স্ত্রীর দিকে নজর দেয় না, ঈমানওয়ালা দুনিয়াতে থাইকা ফেনা ব্যভিচার করে না, ঈমানওয়ালা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে না, ঈমানওয়ালা আল্লাহ তাআলার জিকির ফিকির নিয়ে ব্যস্ত থাকে, ঈমানওয়ালা মাওলার খুশির জন্য কাজ করে। কথা বলেন না ঠিক না বেটি? মুসলমান শোনা, দামেস্ক এলাকার বাদশা উনি বলে, আমার অনেক 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 প্রজারা আমার কাছে আইসা শুধু বলে, ও বাদশা, আপনার রাজ্যে যে আমরা বসবাস করি, আমাদের কাছে কোনো টাকা নাই, আমাদের কাছে কোনো করি নাই, আপনি একটা ব্যবস্থা করে দেন না, আমরা যেন মানুষের কাছ থেকে বেশি বেশি সম্পদ ইনকাম করতে পারি। বাদশা বলে, দামেস্কের মানুষ, তোমরা কি চাও? কিসের মাধ্যমে তোমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দিব? দামেস্কের দুই একজন প্রজা বাদশাকে ডাক দিয়ে বলতেছে, গো বাদশা, অন্য কোনো
কিছু চাই না। আমাদের এলাকার মধ্যে সবচাইতে বেশি জব হয়, সবচাইতে বেশি গম হয়। আপনি বলেন না, আমরা যেই জব এবং গমকে 2 টাকা শেয়ারে বিক্রি করি, এই গমটাকে এবং জবটাকে আমরা যেন তার 5 গুণ বাড়ায় মানে 10 টাকা শেয়ারে বিক্রি করতে পারি, 10 টাকা শেয়ারে বিক্রি করতে পারি। বাদশা ডাক দিয়া কয়, কি করবা রে, এত সম্পদ দিয়া কি করবা? তারা ডাক দিয়া বলে, আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্র, আমাদের আহলে আওলাদ পরিবার চালাইতে আমাদের অনেক টাকার প্রয়োজন। এবার আপনারা বলেন, পাগলও তো টাকা চিনি। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বত নিয়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বলেন, আমার নবীর উপর দুরূদ আদায় করতে কষ্ট হয় আপনাদের? না না না, কষ্ট হওয়ার কথা না। নবী আমার বলে, উম্মত শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দেয়, গাছ লাগায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, উম্মত যদি একবার আপনার প্রতি দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমার আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। তাহলে উম্মত যদি বারবার আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তো আপনার উম্মতের নামের উপরে জান্নাতের মধ্যে অসংখ্য গাছ রোপণ করবে। ও বন্ধু, একবার চিন্তা করে দেখেন, যদি আপনার ভাটার পুকুর পাড়ের কোনো মানুষের একটা দোকান থেকে কুমিল্লা খন্দকার হক টাওয়ারের মধ্যে দুনিয়ার হাজার বাধা বিপত্তি যদি আসে, ওই মালিককে দোকানের মধ্যে যাওয়া কেউ আটকাইতে পারবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে, উম্মত আমার একবার দুরূদ পড়লে জান্নাতে একটা গাছ লাগানো হয়। বারবার দুরূদ শরীফ যখন আমরা আদায় করব, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বৃক্ষ রোপণ করে দিবে। আল্লাহর দরবারে কাল ময়দানে মাশরে বলতে পারবো, গো রব্বে কারীম আল্লাহ, আপনি তো আমাদের নামের উপরে জান্নাতে অনেকগুলা বৃক্ষ রোপণ করেছেন, তাহলে জান্নাতের মধ্যে যে বৃক্ষ আপনি আল্লাহ তাআলা রোপণ করাইলেন, ওই বৃক্ষগুলার মালিক আমি। আর আপনি আল্লাহ তাআলা বান্দাকে ইনসাফ দিয়েছেন, আপনি আল্লাহ ইনসাফের বাহিরে কোনো কর্মকাণ্ড ঘটাবেন না। ও আল্লাহ, আপনি যেহেতু জান্নাতে গাছটা আমার নামে লাগিয়েছেন, আমার জায়গা ছাড়া অন্য কারো জায়গাতে বৃক্ষ রোপণ করেন নাই, তখন বান্দা দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি গুনাহকে পিছে ফালায়া রাহমাতুল লিল আলামিন নবীর উপরে মাত্র কয়েকবার দুরূদ শরীফ আদায় করার কারণে বান্দা জান্নাতের মধ্যে জায়গা করে নিবে। এটা হিকমত, হিকমত দিয়া উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা maaf করে দিবে। শোনা মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু এই জায়গার মধ্যে কথা বলে ক্ষান্ত হন নাই। নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা তো নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরা তো চাই আমাদের মরার পরে নবীজির কাছাকাছি থাকতে। কথা কন্যা ঠিক না বেঠে? কিন্তু আপনাদের সামনে নবীজির উপর দুরূদ শরীফ আদায় করা হচ্ছে, আপনারা কেউ আস্তে আস্তে পড়তেছেন, কেউ জোরে জোরে পড়তেছেন। নবী আমার অন্য হাদিসে মুবারাকার মধ্যে সেটাও বলতেছে, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো সেই উম্মতেরা যাদের সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হয়, কিন্তু তারা তাদের জবানকে বোবার মতো করে রাখে। না না না, আমরা বখিল না, আমরা নবীর পাশাপাশি থাকার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহর হাবিবের প্রতি প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের
রহমতের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি, যিনি রহমতের খাজিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকির লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হেকেমতে গম দমে খাওয়াইয়া, হেকেমতে গম দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরদ হইল না, বলেন নবীর আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কাপ্তান বাজারের মানুষ মদিনা যাইতে আমরা সবাই চাই কি চাই না? যারা যারা যাইতে চাই না হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে মুহাব্বত একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। মুহাব্বতে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? এ মুসলমান, মদিনা শরীফের ছোট্ট একটা ফজিলতের কথা আমি আপনাদেরকে বলে দিই, একটু মুহাব্বতের সাথে শোনার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক ওয়াজিব হয়ে যায়। মনে রাখতে হবে, নবী যদি কোনো উম্মতের জন্য সুপারিশ করেন, আল্লাহ আমার এই উম্মত আমি নবী রওজা মুবারক জিয়ারত করেছে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, আপনি আমার এই উম্মতটাকে মাফ করে দেন। আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার নবীর কোনো দোয়া বিফলে দেয় না, কোনো দোয়া ফিরিয়ে দেয় না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তখন আমি নবী যদি ওই জিয়ারতকারী উম্মতের জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়ার মাধ্যমে উম্মতের সুপারিশ কবুল করে নিয়ে ওই উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। এবার যারা যারা মদিনা যাইতে চান মুহাব্বতে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি প্রারম্ভিকার ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, যেহেতু আমার সামনে মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার বুজুর্গ আলেদিন মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন। আমি ডাইনে বামে না যে ডাইরেক্ট যদি আমার বয়ানটা করি আপনারা বুঝতে পারবেন। আমি গত বছর যখন আপনাদের মাহফিল
দিন এসেছিলাম বেঈমান বান্দা কেমনে মারা যায়, আমি বেঈমান বান্দার মরণের কথা অবস্থাটা আমি বর্ণনা করেছিলাম। কিন্তু আমি গত বছরই ওয়াজটা শেষ করার আগে বলেছিলাম ইমানদার বান্দা কেমনে মারা যায় আমি আপনাদের কাছে বলে দিয়ে যাব একদিন সময় পাইলে। মুসলমান শুনো শুনো রে, একটা ইমানদার বান্দা দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষের মতো মারা যায় না। একটা ইমানদার বান্দা দুনিয়ার অস্বাভাবিক কোনো মরণ পায় না। কত মানুষ তো কাপ্তান বাজার এলাকায় মারা যায়, বাটার পুকুর পাড় এলাকায় মারা যায়, মারা যাওয়ার সময় বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়। না না না, আমার আল্লাহ তাআলার ইমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, ওই বান্দারা কষ্ট পায় মরবে না। ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা বড় নূরানি একটা মরণ দান করবে, যেই মরণে বান্দা কোনো কষ্ট অনুভব করবে না। যেই বান্দাটা ইমানদার হয়ে থাকবে গো, মরার আগে যখন সাকরাতুল মউতের বিছানায় শুয়ে যাবে, সাকরাতুল মউতের বিছানা হলো মৃত্যুবরণ করার আগে আজরাইল আসার পরে যেই বিছানায় বান্দা শুয়ে থাকে অথবা যেই অবস্থার মধ্যে থাকে, মরণের পূর্ববর্তী সময়টাকে বলা হয় সাকরাতুল মউতের বিছানা। ওই কঠিন মুসিবতের সময় একটা ইমানদার বান্দার কাছে আমার আল্লাহ তাআলা একবার দুইবার না তিনবার না চারবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবে। চারবার প্রেরণ করার পরেও ওই ইমানদার বান্দার রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতে পারবে না। কেন কেন? কারণটা কি একটাবার আপনার জানতে ইচ্ছে করে না? হ্যাঁ রে মুসলমান, কারণ একটা ইমানদার স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে মারা যাবে না। একটা ইমানদারের রূহ যখন আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠে নিয়ে যাবেন, একটা নতুন দুলহানকে বিবাহ করানোর সময় যেমন সুন্দর করে সাজায়া সাজায়া বিবাহ করার জন্য মেয়ের বাড়িতে প্রেরণ করা হয়, একটা দুনিয়ার ইমানদার বান্দারে আমার আল্লাহ তাআলা এর চাই তারা সম্মানের সাথে দুনিয়া থেকে কবরে নিয়ে যাবে। কাপ্তান বাজার বাটার পুকুর পাড় এলাকার পর্দার অন্তরালের আমার আম্মুজি, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা স্বামীর আদেশ মান্য করো না, তোমরা যারা বেপর্দা ঘুরে বেড়াও, আমি আসার সময় দেখলাম এই মাহফিলের উসিলায় এলাকাতে যত বড় মেলা বসছে, আমার মনে হয় বাটার পুকুর পাড়ের মহিলারা এখনো আর বাড়িতে নাই, সব মনে হয় রাস্তার মধ্যে নেমে আসছে। ও মা, আমি চাই না গো বাটার পুকুর পাড় এলাকার কোনো মহিলা দোজকে যাক। আমি চাই না গো আপনাদের কোনো ভাই বাবাদের মা বাবা, আপনাদের কারোর স্ত্রী, আপনাদের কারোর বোন, আপনাদের কারোর নিজের মা নিজের বোন এরা দোজকের আগুনে জ্বলো। আমি চাই এলাকার প্রত্যেকটা মহিলা জান্নাতে যাক। আমি চাই এলাকার প্রত্যেকটা বয়স্ক মুরব্বী জান্নাতে যাক। আমি চাই এলাকার প্রত্যেকটা যুবক ভাই জান্নাতে যাক। আমি চাই এলাকার প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা জান্নাতে যাক। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনি বলেন না জান্নাতে যাওয়ার এমন একটা সহজ উপায়ের কথা বলেন না। নবী আমার বলে উম্মত, জান্নাতে যাওয়ার এক নাম্বার সহজ উপায়ের কথা বললে তোমরা স্বাভাবিকভাবে বুঝবে না। নবী গো, কেমনে আপনি আমাদেরকে বোঝা দেন? বলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি এক নাম্বার মুমিন হয়ে যায়, দুই নাম্বার আমলওয়ালা ঈমানওয়ালা হয়ে যায়, এই দুইজন ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ পদস্থ মাকাম দান করবে, জান্নাতের সবচেয়ে বড় জায়গা প্রদান করবে। ও আল্লাহ, আমরা ঈমানওয়ালা হওয়ার কথা বলেন। ও বাবা, ঈমানটা পরিপূর্ণ ঠিক আছে কিনা একটাবার আপনি যাচাই বাছাই করে দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কপাল কালো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ঈমানের মধ্যে বড় ঘাটতি আছে। আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনি আল্লাহর আদেশ অমান্য করেন, আপনি রাসূল পাকের শান ও মান আজমতের কথায় কোনো জানেন না ভালো করে। ঈমান যদি ঠিক থাকে আপনি কখনো কবর হাসরের কথা ভুলে যাবেন না। ঈমান যদি ঠিক থাকে তাহলে কোনোদিন আপনি আপনার তকদিরের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। ঈমান যদি ঠিক থাকে পরকালের ব্যাপারে আমার মধ্য থেকে টেনশন চলে যাবে না। ঈমান যদি ঠিক থাকে তাহলে একটা মানুষ কোনোদিন নামাজ ছাড়বে না। বলো হুজুর, এটা কি বলেন? ঈমান আর নামাজের সাথে সম্পর্কটা আবার কিসে? আমি জানতে চাই বাবারা। ও কাপ্তান বাজার ভাটার পুকুর পাড়ার মানুষ, একটা মানুষ বেঁচে আছে কিন্তু মানুষটার পিঠ নাই, পিঠ ছাড়া মানুষ, যেটাকে দুনিয়ার মানুষ মেরুদণ্ডহীন পানি মনে করে। মেরুদণ্ডহীন বুঝতেছেন তো? যেটার মেরুদণ্ড নাই, যেটা চলতে পারে না, যেটা চললেও হামাগুড়ি দিয়ে চলে। একটা মানুষের দেহের মধ্যে যদি পিঠ না থাকে ওই মানুষটা সোজা হয়ে থাকতে পারবে না।
আবার একটা মানুষের পিঠের সাথে যদি পেট না থাকে তাহলে মানুষটা খাবার ছাড়া বাঁচতে পারবে না। আল্লামা আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটা মাকবারায়ে আমল, কবরে যাওয়ার আমলের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেলেন। একটা মানুষের ঈমান এবং আমল হলো, একটা মানুষের ঈমান এবং আমল হলো তার পেট এবং পিঠের মতো। জি, পেট এবং পিঠের মতো। হযরতে আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা মানুষের পেট ছাড়া যেমন পিঠটাকে সুন্দরভাবে মানুষটাকে রাখা যায় না, আবার পেট থাকলে পিঠ ছাড়া যেমন ভাবে মানুষটাকে রাখা যায় না। একটা মানুষের ঈমান আছে বলল, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, পরের হক মেরে মেরে খায়, হারাম খাবার খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, মানুষের সম্পদ দখল করে করে খায়। ওই মানুষটা মনে মনে ইমানদার দাবি করলো। এবার আপনারা বলেন, এমন মুসলমান দাবি করা মুসলমান তারা নামের মুসলমান, হারাম খায়া খায়া পেটটা বড় বানাইছে, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের উপর অন্যায় অত্যাচার করে করে খায়, এমন নামের মুসলমান সোনার বাংলাদেশে আছে না? আপনারা আসতে বসে আছে? মাহফিল কমিটির তাবারুক রেডি। আমি আমার যে সময় আছে সময় অতিবাহিত করব আমার ওয়াজের দ্বারা। আপনারা যদি শোনেন উপকৃত হবেন, যদি না শোনেন তাও আমার অসুবিধা নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে আমি কথা বলার পর যেই ব্যক্তি তার আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করলো, হয়তোবা এই কথার মাধ্যমে সে নাজাত পাবে। যদি আপনি বাস্তবায়ন না করেন, নাজাত পাবেন কি পাবেন না সেটা আপনার বিষয় আল্লাহ তাআলার সাথে না। আমার মূল কথা, ময়দানে মাশরে যদি আল্লাহ আমাকে আটকায়, তুমি যা বলেছ তুমি তা করেছো কিনা, তখন আমি আল্লাহর কাছে আটকা পড়ে যাব। তবে এতটুক বিশ্বাস অন্তরে রাখতে পারি, ভাটার পুকুর পাড়ের জান্নাতের বাগান মাহফিলে আপনারা যারা বসেছেন, মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, আপনারা যদি মনোযোগ লাগায়া এ বয়ান শ্রবণ করার পর আপনার ঈমান এবং আমলে দুইটাকে পরিপূর্ণ করতে পারেন, আমরা বিশ্বাস রাখি আমাদেরকে জান্নাত দিবেন একজন, তিনি কে? কথা কোথায় ছিল? ঈমান এবং আমল। ঈমানওয়ালা ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়ে না, ছাড়ে? এখন আমি প্রশ্ন করি, আপনারা যারা ভাটার পুকুর পাড়ের মাহফিলে বসছেন, কয়জন এশারের নামাজ পড়ছেন? জবাবের বেলায় কম পাওয়া যাবে। তাহলে ওয়াজ মাহফিলই চলবে না, নামাজই হওয়া লাগবে। কথা বলেন না? আমার মুসলমান ইমানদার শুনো, এই ঈমান এবং আমল দিয়া একটা মানুষ আমার আল্লাহ তাআলার দরবারে কত দামি হয়। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এবং আমল এই দুইটাকে সুন্দর করতে পারে, এরা হলো আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো বান্দা। নচেত দুনিয়াতে যত রকমের ভালো মানুষ তোমরা দেখো, এদেরকে আমার আল্লাহ তাআলা ভালো বলেন নাই। ঈমানের ধনে যারা ধনী, আমলের ধনে যারা ধনী, আমার আল্লাহ তাআলা তাদেরকে ভালো বলেছেন। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ বাটার পুকুর পাড়ের মানুষ আমল আর ঈমানের ধনী ধনী হয়ে গেলাম, তাহলে তো আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে জান্নাত দিয়ে দিবে? না 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 রে বাবা, জান্নাতে তো সোজা না। আল্লাহ জানে দে বান্দা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়, জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম নয়। আল্লাহ কি বলেন? বলে হ্যাঁ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। হুজুর ঈমান ঠিক, আমল ঠিক, তাহলে আমরা সবাই তো জান্নাতে চলে যাব? না না না, জান্নাত অনেক পরের স্টেশন। আমাদের জন্য সর্বপ্রথম ইন্তেকাল করার পরে আমাদের যে প্রথম মাকাম, সেই মাকামের নাম হলো কবর। ওই কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত, ফুলসেরাত পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা বান্দাটারে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, বান্দারে পরিচয় করায় দিবে। তো আসেন বাবা, ওই
জান্নাত পর্যন্ত পরিচয়টা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই কবরের ব্যাপারে জানেন। দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর প্রথম যেই রাত্রিটা হবে, একটা বান্দার জন্য সবচাইতে ভয়ঙ্কর রাত্রি হবে। ওই কবরে একটা মানুষকে দেওয়ার পরে যখন মানুষ ওই কবরের কাছ থেকে তাল কিনার তাল বিয়া পরে কবরের কাছ থেকে চলে যায়, তখন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করে। দুইজন ফেরেশতা, মুনকার নাকির সম্মানিত দুইজন ফেরেশতা। আমরা একটা ভুল তথ্য জানি, ফেরেশতাদের নাম মুনকার নাকির না। এই মুনকার নাকির শব্দটার অর্থ হচ্ছে সম্মানিত দুইজন ফেরেশতা। ওই দুইজন ফেরেশতা যখন একটা বান্দার কবরে আসে, সর্বপ্রথম রে কোন মুমিন বান্দা যদি ওই দুইজন ফেরেশতাকে দেখে নেয়, মুমিন বান্দাটা ওই কবরের মধ্যে সুন্দর অবস্থায় থাকে। মুমিন বান্দাকে কোনো প্রশ্ন করা লাগে না, কোনো সওয়াল করা লাগে না। কারণ কি? কারণ মুমিন বান্দাটা যখন ওই কবরের মধ্যে থাকে, আরে ওই দুইজন ফেরেশতা সম্মানিত মুমিন বান্দার কাছে আসার পরে তাকে দেখা যায় মুমিন বান্দার চেহারাটা বড় নূরানি, মুমিন বান্দার চেহারাটা বড় সুন্দর। ওই বান্দার কপালের মধ্যে বড় সুন্দর সুন্দর দাগ দেখা যায়। ওই বান্দাটার চেহারার মধ্যে বড় নূরানি একটা পাওয়ার দেখা যায়। কাপ্তান বাজার এলাকার মুরব্বী বাবা গো, পর্দার অন্তরালের মা, শুনো অন্তরের কান লাগে গো। তোমরা যারা এই শীতের সময় বড় কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু বানাও, তোমরা যারা তোমাদের মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া করো, তোমরা যারা তোমাদের কপাল থেকে তোমাদের থুতনি পর্যন্ত, দুই কানের মাগবাড়া পর্যন্ত তোমরা ধৌত করো, হাতগুলার মধ্যে শিনশিনে ঠান্ডা পানিগুলা লাগায়া দাও, পায়ের মধ্যে ঠান্ডা পানিগুলা লাগায়া দাও, তোমাদের বড় দাম রে দাম, বড় সম্মান কি জানো? ওই কবরে যাওয়ার পর ওই কবর বড় অন্ধকার, ওই কবরে কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই। কিন্তু বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওই ওযু করার কারণে আমার আল্লাহ তাআলা ওই নামাজি বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো জ্বালায়া দিবে। আপনারা সুবহানাল্লাহ বলতে বখিলাম সুবহানাল্লাহ। নূরের আলো জ্বালায়া দিবেন নামাজিদের চেহারায়। যদি কালাও হয়, কালা চেহারা ব্ল্যাক আর কেবল কালো, কিন্তু এই নামাজি বান্দার চেহারায় যে নূরের আলো প্রজ্বলিত হবে, এটা দুনিয়ার কোনো সৌন্দর্য যেটা বিউটি পার্লারে যায় ফাউন্ডেশন লাগিয়ে করে ওইটা না, এটা নামাজিদেরকে ওযুর মাধ্যমে সেই সুন্দর নূরানি চেহারা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন না? মুসলমান শুনো, কিন্তু যদি কোনো বেনামাজি ওই কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে বান্দার কবরে যখন মুনকার নাকির উপস্থিত হয়ে যাবে, ওই বান্দাটা মুনকার নাকির ফেরেশতাদেরকে দেখলে বান্দা ফেরেশতা নাকি তখন চিনতে বড় কষ্ট হয়ে যাবে, বড় ভয় পাবে। ওই ভয় লয়া বান্দা কবরের জিন্দেগিটা কাটাইয়া যাবে। এবার বান্দার কবরের পরে একটা স্টেশন আসবে, যেটার নাম হাসরের ময়দান। আমি স্বাভাবিক আপনাদেরকে একটু বর্ণনা দিয়ে শোনার চেষ্টা করেন। রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কোরআন থেকে বান্দাদেরকে হাসরের ময়দানের অবস্থা সম্পর্কে জানায়। 1 নাম্বার, হাসরের ময়দানের জমিনটা হবে তামা দিয়া তৈরি, তামা। ওই তামা দিয়া তৈরি হাসরের ময়দানটার মধ্যে আমার আল্লাহ তাআলা প্রজ্বলিত হাবিয়া জাহান্নামের আগুন জ্বালায়া দিবেন। ওই হাবিয়া জাহান্নামের আগুন যখন জাহান্নামের মধ্যে জ্বলবে, ফুলসিরাতের মধ্যে জ্বলবে, ওই হাসরের ময়দানের মধ্যে জ্বলবে। হাসরের ময়দানের মধ্যে একটা বান্দা দাঁড়ায়া থাকবে 1 শ্রেণীর, আরেক শ্রেণীর বান্দা দাঁড়ায়া থাকবে, 3 শ্রেণীর বান্দা দাঁড়ায়া থাকবে, 4র্থ শ্রেণীর বান্দা দাঁড়ায়া থাকবে। নবী গো, তারা কারা? এদের পরিচয়টা তুমি আমাদেরকে জানিয়ে দাও। নবী বলে 1 শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে তাদের নাভি পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে যাদের গলা পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবী কারা? বলে
হাসরের ময়দানে যেই মানুষগুলা উদিত হবে প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে, ও মায়ার নবী গো, ওই হাসরের ময়দানে তো মানুষগুলো এত কষ্ট সহ্য করতে থাকতে পারবে না। বলে থাকতে পারুক আর না পারুক, দুনিয়ার জিন্দেগি মোতাবেক একটা মানুষকে সারা জীবন ওই জায়গার মধ্যে অতিবাহিত করা লাগবে না। কিছু সময়ের জন্য আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার ভালো মন্দের হিসাবের জন্য উপস্থিত করবে। একটা বান্দা যখন ভালো মন্দের হিসাবের জন্য উপস্থিত হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের কষ্ট অনুভব করানোর জন্য হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার মাথার 4 আঙ্গুল উপরে পড়ে, একটা না, দুইটা না, তিনটা না, বর্তমান যে সূর্য আমরা দেখতে পাই এক এক করে 12টা সূর্যের তাপ বান্দার মাথার উপরে লাগায় দিবে। হুজুর কি বলেন, স্বাভাবিক কোনো গরম বাতাস লাগলে আমরা থাকতে পারি না, আর সূর্য বুঝে আমাদের মাথার উপর তাপ দিবে, আমাদের শরীর তো বলে একবারে নিস্তেজ নিস্তীর্ণ হয়ে যাবে। হ্যাঁ, কাপ্তান বাজারের বাটার পুকুর পাড়ের মানুষ শুনো, শুনো রে, যখন বান্দার মাথার উপরে 12 সূর্যের তাপ পড়তে লাগবে, বান্দা হাই হুতাশ আফসোস আফসোস করতে থাকবে, বান্দার মগজ গইলা গইলা বান্দার কানের ছিদ্র দিয়া বের হতে লাগবে, বান্দার শরীরের চামড়া গুনা পর্যন্ত গনে গনে পড়ে যাবে, ওই বান্দা বড় কষ্ট পাবে, ওই বান্দা বড় কষ্ট পাবে। আল্লাহ শুধু বান্দা কষ্ট 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 নিয়ে হাসরের ময়দানে থাকবে। বলে না রে না, ওই হাসরের ময়দানে বান্দা শুধু এই কষ্টটাই অনুভব করবে না, ওই বান্দাটা হাসরের ময়দানে যখন উঠবে তার শরীরে কোনো জামা থাকবে না, অহংকারের পোশাক, সুন্দর পাঞ্জাবি, মাথায় পাগড়ি, মুখে দাঁড়িয়ে আছে, আমি অহংকার করে রাস্তা দিয়ে হাঁটলে আমি মানুষের সঙ্গে কথা বলি না, আমার অহংকারের চাদর আমার শরীরে থাকবে না, আমার অহংকারের পোশাক আমার শরীরে থাকবে না, যে সাদা কাপড় দিয়ে 3 টুকরা দিয়া পুরুষকে 5 টুকরা দিয়া মহিলার বিদায় দিব, ওই কাপড় হাসরের ময়দানে থাকবে না। প্রত্যেকটা মানুষ, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবাই একবারে বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে যখন বান্দা উঠবে রে, প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না। বলে কারণ কি? বলে সে তার নিজের আমল আখলাক নিয়ে নফসি নফসি করবে, সন্তানকে বাবাকে কেউ কাউকে চিনবে না। ও নবী, আমরা বড় গুনাহগার, আমরা বড় বদকার, আমরা বড় সিয়াকার, আমরা বড় বেনামাজি, আমাদের পেটের মধ্যে কত মানুষের হকের খানা আছে। ও নবী গো, এমন কষ্ট তো আমরা বান্দা উম্মতে মুহাম্মদী সহ্য করতে পারবো না। নবী বলে শুনো, যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি আমলওয়ালা হও, আজান দেয়, বয়স এখনো বাকি, এখনই নামাজ পড়বো নাকি? না না না, যখন কোনো বান্দা নামাজি ঈমানওয়ালা হইয়া যায়, আমার নবী কয় পুরা হাসরের ময়দানে মানুষ কষ্ট পাবে। আমার আল্লাহ তাআলা আমি নবীকে তখন একটা ক্ষমতা দিবে, যে ক্ষমতার নাম লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমি নবী দাঁড়ায়া থাকবো। আমি নবী হাসরের ময়দানে হাসরবাসীর দিকে তাকিয়ে থাকবো রে। আমি দেখবো কার চেহারার মধ্যে নামাজের নূর দেখা যায়, কার পেটের মধ্যে হালাল খাবার দেখা যায়। আমি দেখবো কার চোখের মধ্যে দুনিয়ার সব ভালো ভালো কাজের কথা তার চোখে বেশি ওঠে। আমি তার কপালে তাকে দেখবো, তার কপালে ভালো কথা, কাজের কথা আছে না মন্দ কাজের। আমি নবী তার কলবের দিকে তাকাইবো, তার কলবে কোন সময় কোন কথা চলাফেরা করেছে, কি মানুষের ভালোর কথা না খারাপের কথা। আমি তাকায়া তাকায়া দেখতে দেখতে যখন দেখবো এই উম্মত আমি নবীর আদেশ মেনেছে,
আমি নবীর কথা শুনেছে, আমি নবীর পথমতে চলেছে, তখন আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতটাকে তার ডান হাতের মধ্যে ধরে আমি নবী লাওয়ায়ে হামদের যে পতাকার নিচে আমি থাকবো, ওই পতাকার নিচে সেই উম্মতকে আমি নবী আইনা দাঁড় করায় দিব। সূর্য 12 সূর্যের তাপ মাথায় থাকা লাগবে না। লাওয়ায়ে হামদের পতাকার নিচে যখন নামাজি মুত্তাকি ইমানদার 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 মুমিন মুসলে আবেদ বান্দারে আইনা দাঁড় করাবে, তখন তার কাছে বড় স্বস্তি লাগবে, বড় আরাম লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এমন আরামকে আমরা পাবো যদি তোমরা পাইতে চাও তাহলে ইমানের ধনী ধনী হয়ে যাও, আমলের ধনী ধনী হয়ে যাও। আমি আপনাদেরকে আগেই বলেছি, ইমানওয়ালা নামাজ ছাড়ে না, ইমানওয়ালা রোজা ছাড়ে না, ইমানওয়ালা দান সদকা ছাড়ে না, ইমানওয়ালা পরের হক খায় না, ইমানওয়ালা সুদ খায় না, ইমানওয়ালা ঘুষ খায় না, ইমানওয়ালা মানুষের পরের স্ত্রীর দিকে নজর দেয় না, ইমানওয়ালা দুনিয়াতে থাইকা ফেনা ব্যভিচার করে না, ইমানওয়ালা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে না, ইমানওয়ালা আল্লাহ তাআলার জিকির ফিকির নিয়ে ব্যস্ত থাকে, ইমানওয়ালা মাওলার খুশির জন্য কাজ করে। কথা বলেন না ঠিক না বেটি? মুসলমান শোনা, দামেস্ক এলাকার বাদশা উনি বলে, আমার অনেক 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 প্রজারা আমার কাছে আইসা শুধু বলে, ও বাদশাহ, আপনার রাজ্যে যে আমরা বসবাস করি আমাদের কাছে কোনো টাকা নাই, আমাদের কাছে কোনো করি নাই, আপনি একটা ব্যবস্থা করে দেন না, আমরা যেন মানুষের কাছ থেকে বেশি বেশি সম্পদ ইনকাম করতে পারি। বাদশাহ বলে, দামেস্কের মানুষ, তোমরা কি চাও, কিসের মাধ্যমে তোমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দিব? দামেস্কের দুই একজন প্রজা বাদশাকে ডাক দিয়ে বলতেছে, গো বাদশাহ, অন্য কোনো কিছু চাই না, আমাদের এলাকার মধ্যে সবচাইতে বেশি জব হয়, সবচাইতে বেশি গম হয়, আপনি বলেন না আমরা যেই জব এবং গমকে 2 টাকা শেরে বিক্রি করি, এই গমটাকে এবং জবটাকে আমরা যেন তার 5 গুণ বাড়ে মানে 10 টাকা শেরে বিক্রি করতে পারি, 10 টাকা শেরে বিক্রি করতে পারি। বাদশা ডাক দিয়া কয়, কি করবা রে, এত সম্পদ দিয়া কি করবা? তারা ডাক দিয়া বলে, আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্র, আমাদের আহলে আওলাদ পরিবার চালাইতে আমাদের অনেক টাকার প্রয়োজন। এবার আপনারা বলেন, পাগলও তো টাকা চিনি, টাকার দরকার নাই কা? বাদশারা বলছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা তো 2 টাকা শেয়ার করে আমাদের জব বিক্রি করি, আমরা যেন এই জবটাকে 10 টাকা করে কেজি বিক্রি করতে পারি। কয় টাকা? 10 টাকা করে বিক্রি করতে পারি। বাদশা বলেন, তোমরা এত সম্পদ দিয়ে কি করবা? তারা বলেন, বাদশা, পাগল মানুষ যিনারা, তিনারাও তো সম্পদ চিনে, আপনি বলতেছেন আমরা এত সম্পদ দিয়ে কি করব? সম্পদের দরকার আছে, আপনি আমাদেরকে ব্যবস্থা করেন। বাদশা ডাক দিয়া বলে, হে আমার প্রজার দল, শোনো, আমি তোমাদেরকে সামনে রাখলাম, আর আমার যিনি সেনাপতি তিনাকে ডাক দিলাম, আসো সেনাপতি, আমার সামনে আসো। আর সব আমার প্রজাদের মধ্য থেকে একজন ছোট প্রজাকে ডাক দিলেন, প্রজার সামনে আসো। 2 জনকে বাদশার সামনে রাইকা বাদশার পকেট থেকে অথবা আস্তিনের ভিতর থেকে প্রজার হাতে মাত্র 1 দেরহাম তুলে দিলেন। 1 দেরহাম, 1 দেরহাম তুলে দিলেন। আর ওনার সেনাপতির হাতে 1000 দেরহামের একটা পুটলি প্রদান করলেন। বললেন, শোনো, তোমরা সবাই সাক্ষী থাকবা, আমার সেনাপতি এবং আমার একজন প্রজা, তারা 2 জনকে, একজনকে দিলাম 1 দেরহাম, আর একজনকে দিলাম 1000 দেরহাম। তারা এই দেরহাম গুলো নিয়ে যার যার বাড়িতে যাবে। কে কত টাকা খরচ করেছো, কত দেরহাম খরচ করেছো, আগামীকালকে তোমরা আমাকে হিসাব দেওয়া লাগবে। তোমরা আমাকে হিসাব দেওয়া লাগবে। সবাই বলে, বাদশা কখন? বলে, আগামীকালকে আসরের নামাজের পরে তোমরা আমার কাছে আসবা, আমরা এই হিসাবটা সবার কাছে মিটমাট করে দিব, মীমাংসা করে দিব। সবাই আগমন করলেন। আর আইসা দেখেন
প্রজাটা একবারে মুখটা গোমরা করে দাঁড়ায় আছে, কিন্তু তারে দেখা বাদশা মুস্কি মুস্কি হাসতেছে। আর সেনাপতির চেহারা বড় সুন্দর। আগের দিনে 1000 দিরহাম পায়া পরিবারকে নতুন জামা কাপড় কিনে দিছে, 1000 দিরহাম পায়া ভালো ভালো খাবার খাইছে, রাত্রবেলা আরামে আরামে ঘুম সুন্দর হয়েছে। এই জন্য সেনাপতি মুস্কি মুস্কি হাসতেছে। কিন্তু যাকে বাদশা 1 দিরহাম দিলেন ওই লোকটা মনটা বেজার করে দাঁড়ায় আছে। সমস্ত দামেস্কের মানুষ বাদশার সামনে দাঁড়ায় আছে। বাদশা ওনার যত উজির আছেন প্রজা আছেন তাদেরকে দিয়া বড় একটা চুল্লির মধ্যে আগুন ধরায়া, আমরা যে কড়াই বলি অথবা আমরা যে তাওয়া বলি, তাওয়া পরোটা সেক দেওয়ার জন্য, ওই বাদশা ডাক দিয়া করে, জগতের মানুষ আমি এবার একটা বড় তাওয়াই দিলাম আগুনের উপরে, ওই তাওয়াইটারে বড় গরম করলাম। ডাক দিয়া বললাম, আমার প্রজা শোনো, তোমার গতকালকে 1 দিরহাম দিলাম, এই তাওয়াইয়ের উপরে তুমি দাঁড়াইবা, দাঁড়ায় তোমার 1 দিরহামের হিসাব দিবা। প্রজার চোখের পানি ফালায়া কই, আমার তো মাত্র হিসাব দিতে আমার বেশি সময় লাগবে না। 1 পা দিয়া দাঁড়ায়া উইটা ডাক দিয়া কয়, ওগো আমার বাদশা, 1 দিরহাম আমি কোনো কাজে লাগাইতে পারি নাই, এটা আমি আপনি বাদশার স্মৃতি হিসেবে রেখে দিছি। এটা বলে লাভ দিয়ে প্রজা নেমে গেছেন। আর সেনাপতি কত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা, 1000 দিরহাম পায়া আগের দিন বড় ভালো ভালো খাবার খাইছে, আরামসে রাত্রেবেলা ঘুমাইছে। কিন্তু যখন এই গরম তাওয়ার উপরে উঠতে বলছে, সেনাপতি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। বাদশা, যদি আমি গতকালকে জানতাম গো এই তাওয়াইয়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি হিসাব দেওয়া লাগবে, আমি আমার 1000 দিরহাম কি করছি, তাহলে আমি 1000 দিরহাম নিতাম না। বাদশা ডাক দিয়ে কয়, প্রজারা শুনছনি, তোমাদেরকে আমার আল্লাহ তাআলা যা সম্পদ দিয়েছেন এগুলার উপর তোমরা শুকরগুজার করো। যদি বেশি সম্পদের মালিক হয়ে যাও, এই তাওয়াটা কত গরম, কত গরম, এটার চাইতে আরো বেশি গরম হবে হাসরের ময়দান। সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। যত অর্থ ইনকাম করবা সব অর্থের হিসাব সেই জায়গায় দেওয়া লাগবে। এ মুসলমান ইমানদার, একটাবার চিন্তা করছনি সেই হিসাব যদি মাওলার কাছে দেওয়ার জন্য তোমার দাঁড় করায়। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী অল্প ইনকাম করলে তোমরা যারা স্বামীকে মন্দ কথা বলো, তোমরা বলো তোমার বেশি কামাই করার মুরুদ নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, তোমার চাইতে বয়সে কম বাটাল পুকুর পারেন মুখের ছেলে লাখ লাখ কোটি টাকা ইনকাম করে। মা গো, এমন শব্দ ব্যবহার কইরো না। মনে রাখবা আল্লাহ তাআলার ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয়, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপে দিই না। অল্প যা কামাই করো তাতে তুমি শুকরগুজার করো, আর যে ব্যক্তি বেশি কামাই করো তুমি তোমার বেশির মধ্যে শুকরগুজার করো। তবে বেশি সম্পদের মায়ায় পইরা যারা নামাজ ছেড়ে দাও, বেশি সম্পদের মায়ায় পইরা যারা রোজা ছেড়ে দাও, বেশি সম্পদের মায়ায় পইরা যারা আল্লাহ তাআলার জিকির আজকার ভুলে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করে ভুলে যাও, মনে রাখবা ওই দামেস্কের বাদশার সেনাপতি যেমন ভাবে হিসাবটা দিতে তার কষ্ট হয়েছে, কান্না করেছে, তোমরা হাসরের ময়দানে কান্না করবা। তোমার সন্তান তোমার অর্জিত অর্থ আহার করেছে, কিন্তু তোমার সন্তান তোমার পাশে দাঁড়াবে না। সন্তান বলবে, আমার বাবা হিসেবে ওনার দায়িত্ব ছিল আমাকে খাওয়ানো, হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো এটা আমার দেখার বিষয় না, উনি ওনারা জবাব দিবে। এ বাবা, কোন সন্তানের জন্য হারাম খাও, কোন সন্তানের জন্য পরের হক মেরে খাও, সুদের টাকা ঘুষের টাকা দিয়া সন্তানদের দামি বিল্ডিং বানায়া দিয়া যাও, সন্তানদের বেশি পড়ালেখা করানোর জন্য হারাম টাকা অর্জন কইরা সন্তানদের বিদেশ নিয়ে দামি দামি স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়াও। না 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 রে না, এমন অর্থ হারাম টাকা দিয়া সন্তানকে বড় শিক্ষিত ডিগ্রিওয়ালা বানাইলে এই ডিগ্রি দিয়া কবরে কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, কবরে কাজ করার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছ থেকে ডিগ্রি অর্জন করার দরকার আছে না নাই? ওই ডিগ্রিটার নাম হলো ঈমান আর আমল। কষ্ট হয় আপনাদের? আমার কাছে সবচেয়ে ভালো লাগে, গত বছরে যে আসছি
আপনাদের স্টেজে আপনারা মুরব্বীদেরকে আমি দেখেছি, মারহাবা পড়েন। বহু এলাকায় মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে এরা নিজেরাই মাহফিলে থাকতে পারেন। আপনারা মাহফিল কমিটি সবাই আছেন, এটা আমার কাছে ভালো লাগছে। এলাকার মুরব্বী যারা আছেন আপনারা আছেন, এটা ভালো লাগছে। মেলা বাজার দোকানপাটে তারা থাকবে, এটা তাদের স্বাভাবিক বিষয়। কিন্তু যারা আল্লাহ তাআলা যে আমাদেরকে ইন্তেকাল করাবেন, আমরা যে মারা যাব, মারা যাওয়ার পর কবরে যাব, এই কথা কি সত্য নাকি মিথ্যা? ওয়াজ শুরু করার আগেই বলছিলাম জায়গা বড় করে দেন। গত বছরও বলছিলাম জায়গা বড় করে দেন, বড় করছেন কিন্তু বিছায়া দেন নাই। যদি বিছায়া আগেই দিতেন তাহলে মানুষ আর দাঁড়ানোর জায়গা পাইতো না, মানুষ বৈশা যাইত। আমি তো চিনি আর দেখতেছি এখন কারা কারা পুরা ওয়াজ শোনে, আর তাবারুকের ফোকলাটার ফাটি কোনটা এটারও আইলে দেখা যাইব আর চিনা যাইব। তো ইজ্জত বাঁচানোর জন্য হইলো তাবারুকের সময় সামনে একবারে অতি সন্নিকটে আইসা পড়ো, বৈশা যাও। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস মোতাবেক আমাদের যে সাফান লাগতো না, এমনি জায়গা বইয়া গরম করছে শীতের দিনে। আমার কাছে গরম লাগে কিন্তু এর কাছে ঠান্ডা লাগে। যেমনি আছেন এমনি থাকেন, আলহামদুলিল্লাহ। দেখবেন তাবারুকের সময় ইন্ডিয়া ফাঁকও থাকতো না। মারহাবা কর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনারা বলেন মাটির ভিতরে যে ঘরটা হবে সেই ঘরটার নাম কি? আসতে কয় আরো জোরে কোন, সেই ঘরটার নাম কি? তাহলে কবরের কথা স্মরণ করে একটু মোহাব্বতে আমার সাথে বলার চেষ্টা করবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটি রয় উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমার কাপ্তান বাজার এলাকার বাটার পুকুর পাড়ের মানুষ যারা শীতের দিন আসার পরে দামি কম্বল ছাইরা উঠতে পারো না, আরামের গরম বিছানা ছাইরা উঠতে পারো না, আমি তোমাদের কাছে ওই বাদশার পরিবর্তনের পরে বাদশার স্ত্রী কেমনে ইসলামের উপর পরিবর্তিত হয়ে আগমন করছে একটু শোনাই, শোনো। ওই বাদশার টাকা বেশি, সম্পদ বেশি, অর্থ বেশি,
মানুষের যত অর্থ বেশি হয়, টাকা বেশি হয়, আরামায়েশের ইচ্ছা তত বেশি হয়, ঠিক না? যদি পাখা একটা চলে দুইটার ব্যবস্থা করে, যদি এর থেকে বেশি ইনকাম হয় একটা এসি লাগানোর ব্যবস্থা করে। এসি যদি ঠিক হয়, সোনারগাঁও হোটেলে কোন বিছানাটা বিছায়, খুব কমফোর্টেবল একটা বিছানা যেটাতে শুইলে দেড় নিচে চলে যায়, এমন একটা বিছানা খোঁজ করে, কথা কন না, ঠিক না? দামি বিছানা তালাশ করেন। বাচ্চার স্ত্রী বলেন আমার সম্পদের কোনো অভাব নাই, আমি যে বিছানাতে ঘুমাই। মানুষ 3 কারণে বেশি ইনকাম করে। কয় কারণ? কথা কন না, কয় কারণ? ভালো থাকা, ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো খাওয়া, ভালো চিকিৎসা। কয়টা কারণ? এই 3টা দিক একটা মানুষের ঠিক থাকলে এ মানুষ আর দিন দুনিয়ার কথা চিন্তা করে না, দিন দুনিয়ার কথা চিন্তা করে না। এই 3টা জিনিস